এবার আমরা বার্নৌলিস থিওরেমের তৃতীয় ভিডিওতে চলে এসেছি। এখানে আগের ভিডিওতে আমি বলেছি যে এই ফ্লুইড বডির উপরে এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে। কিভাবে হচ্ছে? মনে করো পাম্প দিয়ে জল তুলছি, তাই সেই পাম্পের উপরে কাজ করছে। এই কাজের ফলে এই বডিটা এইখানে এসে পৌঁছলো। এখানে DS1 ছিল এর লেন্থ, এখানে DS2 হলো, কারণ পাইপ সেকশন চেঞ্জ হয়ে গেলে তো ক্রস সেকশনাল এরিয়া চেঞ্জ হলে এই লেন্থও কমে যাবে, বেড়ে যাবে, কমে যাবে। এখানে V1 ছিল, এখানে V2 হলো। এখানে প্রেসার P1, মানে যে পাম্প দিয়ে জল দেওয়া হচ্ছিল সেই পাম্প দিয়ে যে প্রেসার তৈরি করেছিল সে P1, এখানে এসে সেটা হয়ে গেল P2। তো তার জন্য ওয়ার্ক ডান কত হয়েছে? ওয়ার্ক ডান হিসাব করেছি, ওয়ার্ক ডান দিস মাচ হয়ে গেছে, ওয়ার্ক ডান অন দ্য বডি। এবার ওয়ার্ক ডান বাই দ্য বডি। বাই দ্য বডি কি? বাই দ্য বডি আমি একটা ওয়ার্ক ডান অন দ্য বডি হওয়ার ফলে বাই দ্য বডি হচ্ছে। তাহলে বাই দ্য বডি হচ্ছে এখান থেকে এইটুকু পোটেনশিয়াল হেড, অর্থাৎ কোনো বস্তুকে H1 উচ্চতা থেকে H2 উচ্চতায় তুললে তার কি হয়? পোটেনশিয়াল এনার্জি গেন করে, মানে স্থিতিশক্তি গেন করে। স্থিতিশক্তির পরিমাণ কত? ওয়েট ইন্টু হাইট। তো সেটাও আমরা বার করে দেখিয়েছি যে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটি, অবশ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু গামা টু DS2 গামা টু DA2 DS2 Z2 মাইনাস গামা 1 DA1 DS1 Z1। এ পর্যন্ত হয়ে গেল। এবং এর ফলে এর মধ্যে ভেলোসিটি তৈরি হয়েছে। সেই ভেলোসিটি তৈরি হওয়ার ফলে এখানে ভেলোসিটি হওয়ার ফলে ভেলোসিটি থাকলেই সেখানে কাইনেটিক এনার্জি তৈরি হবে। তাহলে কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? হাফ ইন্টু M ইন্টু V স্কোয়ার। তাহলে M ইজ ইকুয়াল টু কত? W বাই GM। তাহলে W কত? একটু আগে দেখেছি W দিস মাচ, তাকে W বাই G করেছি। আর হাফ এটা হলো M, হাফ M V স্কোয়ার। V স্কোয়ার মানে V2 স্কোয়ার, এটা V2 স্কোয়ার মাইনাস V1 স্কোয়ার, মাইনাস কাইনেটিক এনার্জি অফ দিস at this section, হাফ গামা 1 DA1 DS1 ইন্টু V1 স্কোয়ার। এই দুটো বাদ দিলে 1/2G কমন নিলাম, এটা দাঁড়ালো। এইবার আমার কি করতে হবে? এইবার আমাদের কনজারভেশন অফ এনার্জি, শক্তির নিত্যতা সূত্র কি বলছে? শক্তির নিত্যতা সূত্র, আমরা শক্তি দিতেও পারি না, নিতেও পারি না, তৈরিও করতে পারি না, ক্ষয়ও করতে পারি না। তো কনজারভেশন অফ এনার্জি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে ওয়ার্ক ডান অন দ্য বডি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য বডি। তো ওয়ার্ক ডান অন দ্য বডি কি? অন দ্য বডি হচ্ছে ওয়ার্ক ডান দিস মাচ, এটা। তাহলে ওয়ার্ক ডান অন দ্য বডি। আর ওয়ার্ক ডান বাই দ্য বডি হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এই যে এই দুটোর যোগফল, এই দুটোর নেট যোগফল হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য বডি, আর এইটা ওয়ার্ক ডান অন দ্য বডি। তাহলে এই দুটোকে মোট কি হলো? এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা। এবার এটাকে সলভ করলে কি দাঁড়াবে? যেহেতু আমরা জানি যে এই যে এখানকার ওয়েটটা তো বাবা সমান, এখানে যতটুকু জল আছে তার যা ওয়েট, এখানেও যতটুকু যা জল আছে তার ওয়েট, এই দুটো ওয়েট সমান। তাহলে ওয়েটটাকে যদি আমরা ধরি দুটোরই ওয়েট সমান, তাহলে এইখানকার ওয়েট কত? ভলিউম ইন্টু তার ইউনিট ওয়েট। তাহলে ভলিউম হচ্ছে এইটা ইন্টু ইউনিট ওয়েট ইজ ইকুয়াল টু এখানকার ভলিউম ইন্টু ইউনিট ওয়েট। এই যে ভলিউম ইন্টু ইউনিট ওয়েট, এই দুটো সমান। তাহলে দুপাশ থেকে দেখো DA1 DS1 গামা 1 ইজ ইকুয়াল টু DA2 DS2 গামা 2, এই দুটো তো সমান। তাহলে যেখানে যেখানে আছে উল্টো দিক দিয়ে সব ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি পড়ে থাকবে?
আমার দুদিক থেকে সব ভাগ করে দেব, আর গামা 1 ইজিক্যাল টু গামা 2 ইজিক্যাল টু গামা ধরে নিলাম। কারণ কি, যেহেতু ফ্লুইড ইনকম্প্রেসিবল, একটু আগে বলেছি ফ্লুইড ইনকম্প্রেসিবল, সেই জন্যে এখানকার গামা যা হবে এখানেও গামা তাই হবে। তাহলে আমার এই ইকুয়েশনটা সলভ করলে দাঁড়াবে P1 বাই গামা মাইনাস P2 বাই গামা ইজিক্যাল টু Z2 মাইনাস Z1 প্লাস V2 স্কোয়ার বাই 2Z মাইনাস V1 স্কোয়ার বাই 2Z। এপাশে উল্টে দিলে দাঁড়াবে P1 বাই গামা প্লাস Z1 প্লাস V1 স্কোয়ার বাই 2Z, P2 বাই গামা প্লাস Z2 প্লাস V2 স্কোয়ার বাই 2Z। এখন এইটাকে বলা হচ্ছে প্রেসার এনার্জি, এইটাকে বলা হচ্ছে পোটেনশিয়াল বা এলিভেশন এনার্জি, আর এটাকে বলা হচ্ছে ভেলোসিটি এনার্জি। বার্নৌলিস থিওরেম কি বলল? বার্নৌলিস থিওরেম বলল, in a fluid flow system, when the fluid is incompressible, frictionless এবং steady flow, তাহলে total energy is conserved, অর্থাৎ total energy at 1 is equal to total energy at 2। এখানে দেখো total energy at 1 হচ্ছে প্রেসার এনার্জি, এলিভেশন এনার্জি, ভেলোসিটি এনার্জি। এর টোটাল এনার্জি এটা at section 1 is equal to at section 2 this is equal to total energy, pressure energy, potential energy, velocity energy. This is the Bernoulli's theorem. এবার তোমরা বার্নৌলিস থিওরেমটা একটু ভালো করে পড়ে নেবে। সেখানে কন্ডিশন হচ্ছে ফ্লুইডকে কি করতে হবে, ফ্লুইডকে হতে হবে আইডিয়াল ফ্লুইড, স্টেডি আইডিয়াল ফ্লুইড। কারণ আমরা গামা 1 ইজিক্যাল টু গামা 2 ইজিক্যাল টু গামা ধরেছি কি কারণে, যে ফ্লুইড ইজ আইডিয়াল, ইনকম্প্রেসিবল, সুতরাং গামার কোনো পরিবর্তন হবে না। সুতরাং গামা 1 ইজিক্যাল টু গামা 2 ইজিক্যাল টু গামা ধরে নিয়েছি। তাহলে ফর এ স্টেডি ফ্লো অ্যান্ড ফ্লুইড শুড বি ইনকম্প্রেসিবল, দ্যাট ইজ আইডিয়াল ফ্লুইড, the flow system is frictionless and non-viscous, viscosity নেই। এই রকম ফ্লুইডের ক্ষেত্রেই টোটাল এনার্জি of at any point of a fluid flow system is equal, অর্থাৎ সেকশন 1 এ যত এনার্জি হবে সেকশন 2 তেও সেম এনার্জি হবে। দিস ইজ দ্য বার্নৌলিস থিওরেম। আজকের ভিডিও শেষ করছি।